এত গরমের মধ্যে সবাই বাসায় অবস্থান করলেও আপনাদের বাইরে অবস্থানের কারণ কি? বাইরে অবস্থান করা একটু আলো বাতাস পাওয়া যায়, আর বাইরের ভিতরে কোনো আলো বাতাস পাওয়া যায় না। এই জন্য রোদতি থাকলেও প্রচন্ড গরম, তারপরও পানি খায় না সমস্যা। গরমের মধ্যে সবাই চাটা বাদ দিলে আপনি কেন খাচ্ছেন? ভালো লাগে, খাইতেছি ভালো লাগে। প্রতি বছর দেখা গেছে এপ্রিলে প্রচন্ড গরমের পাশাপাশি মাঝে মাঝে বৃষ্টিপাত দেখা যেত। এবার বৃষ্টি না হওয়ার কারণ এবার বৃষ্টি কেন হচ্ছে না আপনি কি মনে করেন? দেখেন, এটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশে অতি প্রাকৃতিক গাছপালা কেটে ফেলা হচ্ছে, যার কারণে আবহাওয়াটা মানে আপনার বৃষ্টিটাকে টেনে করতে পারতেছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই যে এসিগুলো লাগানো হচ্ছে, যে এসিগুলো লাগানোর কারণে আপনার এসি গরম বাতাসগুলা অতিমাত্রায় আপনাদের প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে, যার কারণে আপনার মানে গরমটা বেশি অনুভূত হচ্ছে। আর গাছপালা তো আপনার মানে নাই বললেই চলে। আশেপাশে দেখেন আপনার কি গাছপালা আছে, আগে যে পরিমাণে গাছপালা ছিল আমাদের, এটা এখন আমাদের গাছপালা ওরকম ভাবে নাই। আমরা গাছ কাটতেছি ঠিক আছে, বাট ওরকম ভাবে গাছ লাগাচ্ছি না, যেটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম। আর হচ্ছে এই মাসগুলোতে আপনার হ্যাঁ ঝড় বৃষ্টি হওয়ার কথা বেশি, কিন্তু বিগত 3-4 বছর যাবত দেখা যাচ্ছে যে এই মাসগুলোতে ঝড় বৃষ্টি তেমন হচ্ছে না। এটা সম্পূর্ণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। আপনার বিশ্ব কি বলে ওটার কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়ার কারণে আপনার অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, যার কারণে আপনার এই মানে গরমের অনুভূতিটা বেশি হচ্ছে। আপনি কি মনে করছেন যে বাংলাদেশে অপরিকল্পিত অবকাঠামো এবং উন্নয়নের কারণে এটা হতে পারে? হ্যাঁ, অবশ্যই অপরিকল্পিত নগরায়নের কারণে এবং মানে গাছপালা কেটে যে মানে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি নির্মাণ করা হচ্ছে, ওইগুলার প্রতিফলন হচ্ছে আমাদের এই তীব্র গরম এবং তীব্র মানে জনজীবন অস্বস্তি নেমে আসছে এই কারণেই। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে কি কি পদক্ষেপ নিতে পারে বা আমাদের সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আমি এটা বলবো যে সরকারের থেকে আমাদের জনগণকে আগে এটার দায়িত্ব নিতে হবে, কারণ আমাদের প্রতিটা মানুষকে উচিত একটা করে গাছ লাগানো এবং পরিবেশের জন্য কিছু একটা করা। আর সরকার তো সরকারের কাজ করবে, সরকার চেষ্টাই করতেছে মানে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বিভিন্ন উদ্যোগ তারা নিচ্ছে, এবং সেটা প্রতিফলন আমাদের জনগণকে দিয়েই করতে হবে। এটা গভর্নমেন্ট একার পক্ষে কখনো এটা করতে পারবে না, এটা আমাদের জনগণকে নিয়েই করতে হবে। জনগণ এটার সাথে সম্পৃক্ত হলে আপনার এটা সাকসেসফুল হবে। এত গরমের মধ্যে ঘেমে যাচ্ছেন, তারপর হচ্ছে কেন বাইরে এসেছেন? গরমের বাইরে আছে, কাজ করে খাইতে হবে, তো কাজ করে না খেলে তো হবে না। গরম হলেও গরিব মানুষ কষ্ট করে খাইতে হবে, এটা হলো নিয়ম আমাদের দেশে। ঠিক না, গাছ রাখার জায়গা রাখে না, সবাই খালি গাছ লাগায় না, খালি বিল্ডিং করে। গাছ থাকতো গরমের তাপমাত্রা কম থাকতো, গাছ নেই। বাংলাদেশের সমস্যা এটাই। এই তীব্র দাবদাহে ঘরের মধ্যে থাকলেও আপনাদের বাইরে থাকার কারণ কি? বাইরে থাকার কারণ কি? আমাদের কর্মই আমাদের কর্ম এইটাই। রিক্সা চালাই, কৃষিকাজ করি। বর্তমান এখন যে কাম এতে আমাদের রোজগার করাই কঠিন। এত গরমের ভিতরে রিক্সা চালানো খুবই কঠিন, কারণ দিন 400-500 টাকা কাজ করা যায়, কাজ করে 1 কেজি চাউল কেনা লাগে 100 টাকা 80 টাকা দিয়ে। এটা তো এখন বর্তমান সংসার চলে না। এত রোদের ভিতরে গরমের ভিতরে আর কাজ করতে পারি না, রিক্সাও চালাতে পারি না। যাবেন রিক্সা চালায়, যদি ভিআইপি রাস্তায় উঠে নাই রিক্সা কাটে নেবে, নাহলে রিক্সা হাওয়া ছেড়ে দিবে, নাহলে চাক্কা ফাটা দিবে। এত কষ্টে আর রিক্সা চালাবার মন চায় না, কারণ তা বাদেও পেটের খিদে, আমার কর্ম করতে হয়, সংসার পছন্দ লাগে। বাংলাদেশে এত গরম পড়ার কারণ কি বলে আপনি মনে করেন? এটা আল্লাহ পাকের ইচ্ছা, আমরা অনেক পাপ করতেছি, তাই পাপের প্রায়শ্চিত্ত। এত গরমের মধ্যে আপনার চায়ের চাহিদা কেমন, বিক্রি হচ্ছে কেমন? গরমের মধ্যে আমার 4 ভাগের ভিতরে 1 ভাগ আছে, 3 ভাগ নাই। তার মানে এরকম গরম পড়লে আর এরকম বেচা কেনা দোকান বন্ধই হয়ে যাবো। তো এই গরম, এত বেশি গরম পড়ার কারণ কি বলে মনে করেন আপনি? তো খুব খারাপই লাগতেছে, অনেক কষ্ট হইতেছে। প্রচন্ড গরম পড়ছে, এখন আপনার শরবতের চাহিদা কেমন বা বিক্রি হচ্ছে কেমন? আজ মনে করেন গরম পড়লে একটু চলে, আর যদি বৃষ্টি থাকে তাহলে চলে না। ঠিক আছে, দেখা যায় ঠান্ডার সময় বেশি একটা খায় না। প্রতি বছর এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হলেও এবার না হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন?
এবার না হওয়ার কারণ হচ্ছে মূলত হচ্ছে গাছপালা। কারণ হচ্ছে এখন ঢাকা শহরে বিশেষ করে গাছপালা একদমই নাই ধরতে গেলে। এই কারণে হচ্ছে অ্যাটমসফিয়ারে তো অনেক পড়তেছে, এই কারণে হচ্ছে বৃষ্টি না হওয়ার কারণটা হচ্ছে আমার ধরা মনে এইটাই। প্রচন্ড গরম পড়ছে, এই গরমের মধ্যে আপনার যে শরবতের চাহিদা কেমন, বিক্রি হচ্ছে কেমন? গরমের তুলনামূলক চাহিদা হচ্ছে না, খুবই হচ্ছে না? কম, অল্প কিছু বিক্রয় করছি। তো গরমের মধ্যে সবাই বাসা অবস্থান করলে আপনারা বাইরে আছেন, এর কারণ কি? মানুষই তো নাই, আমরা তো পেটের দায় আছি। এইবারের প্রচন্ড গরমে আপনার কতটা অস্বস্তি বোধ হচ্ছে যদি দর্শকদের উদ্দেশ্যে জানাতেন? অনেক গরম, প্রচুর পরিমাণ গরম। এর তো গরম বাসা থেকে বের হয়েই যায় না। এখন যেই জব করতেছি ওই জব করে তারপরে যে বাসায় চলে যাচ্ছি, এত পরিস্থিতি, রাস্তা থাকার মতন না, ঠিক আছে। আর বাসায় গেলেও বাসায় এত গরম, ঠিক আছে, বসা যায় না, ঠিক আছে, কোনো কিছু খাবার দাবার খাওয়া যায় না গরমে, অনেক গরম। গরমে খুবই অসহ্য লাগছে এখন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই গরমের মধ্যে আপনার রাইড শেয়ার কেমন পাচ্ছেন? রাইড এরকম করি না, গরম দেখে তো বাসা চলে যায়। গত কয়েক বছরের তুলনায় এবার এত বেশি গরম পড়ার কারণ কি বলে আপনি মনে করেন? এবার এত গরম পড়ার দুইটা কারণ, একটা হচ্ছে অধিক পরিমাণে আমরা গাছপালা এবং বনমালা উজাড় করছি, আর দ্বিতীয় হচ্ছে বৈশ্বিক উষ্ণতার যে চেঞ্জ, এই দুইটা কারণে